আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠার 1 নং সমস্যার সমাধান আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখানে বলছে গুণ করো, তাই না? ক দেখো আমরা একটা ভগ্নাংশের গুণ করে দেখাবো তোমাদেরকে। আছে কত? 2/3/5 গুণন 1/7/13 7/13। তো ফ্রেন্ডস, আমরা তো জানি মিশ্র ভগ্নাংশ থাকলে আগে প্রথমে অপ্রকৃত করে নিতে হবে। মিশ্র থাকলে কি করতে হবে? অপ্রকৃত করার নিয়ম কি? দেখো এই হর ঠিকই থাকবে, এখন এই পূর্ণ সংখ্যা আর এই হর গুণ হবে। 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 দিয়ে 10। এর সাথে যে লব থাকে লব যোগ করতে হয়, তাহলে এখানে কত হবে? 13। ঠিক আছে, গুণন দেখো এই 13 ঠিকই থাকবে, এখন এটা গুণ করে এটা যোগ হবে। 13 কে 13, 13 আর 7 যোগ করলে কত হয়? 20। এখন দেখো কাটাকাটি করা যায়, তাই না? যা লঘিষ্ঠকরণ বলা হয়। তো এটা নিয়ম কি? একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করা। দেখো এখানে যদি 13 দিয়ে ভাগ করি 13 কে, তাহলে কত হবে? ভাগফল 1। ওকে 13 দিয়ে ভাগ দাও, ভাগফল কত হয়? 1। এই দেখো 13 দিয়ে ভাগ দিচ্ছি, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ দাও, কত হবে? 1। 5 দিয়ে 20 কে ভাগ দাও, কত হবে? 4। এখন নিয়ম কি? এই উপরে লব গুণ করে লবে বসে, হর গুণ করে হরে বসে। তাহলে 1 আর 4 গুণ করলে কত হয়? 4। আর 1 আর 1 গুণ করলে কত হয়? 1। তাহলে আমরা জানি যে তোমার সব পূর্ণ সংখ্যার হরই 1। হ্যাঁ, এখানে 1 দিতেও পারো, নাও পারো। ঠিক আছে, এবার দেখো খ। দেখো তো ফ্রেন্ডস, খ দেখো, এটা হচ্ছে আমাদের খ, তাই না? তো এখানেও কি আছে? এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। একে প্রথমে অপ্রকৃত করে নিতে হবে। তাহলে অপ্রকৃত করার নিয়মকে দেখো, হর ঠিকই থাকবে, তারপরে এটা গুণ হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হয়ে লব যোগ হয়। 3 × 12, 12 আর 1, 12 সাথে 1 যোগ করলে কত হয়? 13 গুণ। এটা তো সরাসরি ভগ্নাংশ, 27/32 গুণ। এখানে দেখো 26 ঠিকই থাকবে। ঠিক আছে, এখন এই 26 আর 4 গুণ হবে। তাহলে 26 কে 4 দিয়ে গুণ দাও, কত হয়? 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 2 = 8, আর 2 কত হয়? 10। ঠিক আছে, এর সাথে 7 যোগ দাও, তাহলে কত হবে? 111। 111 এখানে কত হবে? 111। তো ফ্রেন্ডস দেখো, আমি বলছি কি করতে হয়? কাটাকাটি করতে হয়, তাই না? একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। দেখো 13 কে 13, 13 দিয়ে যদি ভাগ দিলে ভাগফল কত হয়? 1। 13 দিয়ে 26 কে ভাগ দিলে কত হয়? ভাগফল 2। ওকে, এখন দেখো 3 দিয়ে কাটা যায়। দেখো 3 × 3, এইটিকে কাটা যায়, তাই না? তাহলে কত হয়? তোমার 3 × 3 = 9, 3 × 7 = 21। ঠিক আছে, তারপরে দেখো কি হয়। তো ফ্রেন্ডস, এবার দেখো আর কি কাটাকাটি হয়? উপর নিচে হলে কিন্তু কাটাকাটি হয় না। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদের? এই উপরের গুলো গুণ করে উপরে বসাইতে হবে এবং নিচের গুলো গুণ করে নিচে বসাইতে হবে, অর্থাৎ হর আর হর গুণ হয়ে হরে বসে। তাহলে কত হলো? দেখো আমাদের 32 আর 2 গুণ করে কত হয়? 64। এখানে কত বসবে? 64। আর এখানে কত আছে? 27 আর হচ্ছে 37। গুণ করে দেখি আমরা। ঠিক আছে, 27 37, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 14 আর 4 14 18, তাই না? 3 × 7 = 21, 1 হাতে 2, 3 × 6 = 8। কত হয়? 9 9 9। তাহলে কত হবে? 9 9 9। তো এটাকে আমরা এখন, যেহেতু তোমার কি ভগ্নাংশ হয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র করে দিতে হয়। দেখো 9 9 9 কতবার যাবে? একবার, তাই না? 64। কত থাকে আমাদের? 5, তাই তো? আর এখানে থাকবে 3, আমি কেটে আনলাম। দেখো এই 9 কে কেটে আনলাম। এবার আমরা 5 বার নিয়ে দেখি কত হয়। 4 × 5 = 20, 0 হাতে 2, 5 × 30 আর 2 32। তাহলে কত হয়? 9 3। আমাদের কি হবে? অতএব 15 পূর্ণ তোমার 39/64। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে এই পূর্ণ সংখ্যাকে লিখতে হয়, তারপর এটা লবে আর এটা কোথায় যায়? হরে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।